এখন বক্তব্য নিয়ে আসছেন নরসিংদী পৌরসভার সংগ্রামী জননেতা নরসিংদী পৌরবাসীর নায়ক নির্বাচন কিন্তু বন্ধ করে দিয়েছিলেন একজন প্রার্থী। নির্বাচন বন্ধ করে দিয়েছিলেন একজন প্রার্থী। আমার প্রিয় নরসিংদীর লাখো মানুষের চোখে পানি, চোখের জলে বুক ভাসিয়েছিল আমার অনেক মা বোনেরা। যিনি নির্বাচন বন্ধ করেছিলেন তিনিও কিন্তু প্রার্থী। তিনি কেন নির্বাচন বন্ধ করে দিয়েছিলেন মামলা করে আমরা বুঝি না। কেউ কেউ বলেন যে তিনি জনগণকে ভয় পান, ভোটকে ভয় পান, নির্বাচনের ফলাফলের ব্যাপারে উনি সন্দিহান। কিন্তু ওনাকে তো আমরা জোর করে নির্বাচনে দাঁড়া করাই। ওনাকে তো নরসিংদীর মানুষ এই কথা বলেনি যে আপনি নির্বাচন না করলে আমরা কাঁদবো, আত্মহত্যা করবো, আমরা কষ্ট পাবো, এরকম কেউ থেকে বলেনি। উনি নির্বাচনে দাঁড়ালেনি বা কেন? উনি নির্বাচন বন্ধই বা করলেন কেন? আমরা আইনি লড়াই করে সেই নির্বাচন, মানুষের অধিকার, মানুষের ভালোবাসা প্রদান করার যে মাধ্যম ভোট, আইনি লড়াই করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে সেই মানুষের ভোট, মানুষের অধিকার, মানুষের নির্বাচন আপনাদের কাছে এনে দিয়েছি। আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন, যারা নির্বাচন বন্ধ করেছে মানুষের প্রতি আস্থা ছিল না বলে সে ভোট পাও না? আইনি লড়াই করে যে নির্বাচন আবার 17 তারিখে প্রতিষ্ঠা করেছে সে ভোট পাও না? মামলা করে হামলা করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মামলা করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, একজন 11 বছর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। 11 ইঞ্চি কাজের স্মৃতি আমার নরসিংদীর কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই। আরেকজনের মরহুম পিতা 25 বছর নরসিংদীর চেয়ারম্যান এমপি ছিলেন। আপনারা ইনসাফ প্রতিষ্ঠা করেন নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই। আপনাদের মাস্তান বাহিনী সন্ত্রাসীরা নরসিংদী বাজারে লুটপাট করেছে দীর্ঘদিন। আপনাদের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে, কেউ কোনোদিন বিচার পায়নি। তাই মানুষ হতাশ হয়েছে, মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, নরসিংদী বাজার ধ্বংস হয়েছে। নরসিংদী বাজার আপনারা ধ্বংস করেছেন। নরসিংদী বাজারের ইতিহাসে এই বিগত 6 বছর, যে 6 বছর লোকমান পৌরসভার চেয়ারে ছিল, এই 6 বছর নরসিংদী বাজারে কোনো চাঁদাবাজি হয় নাই, কোনো সন্ত্রাস হয় নাই। তার পূর্বে নরসিংদী বাজারের অলিতে গলিতে আপনাদের ভাই ভাতিজারা অফিস নিয়ে মানুষকে ডেকে, ব্যবসায়ীদেরকে ডেকে অপমান করেছে, চাঁদাবাজি করেছে। নির্বাচনের নামে আপনারা চাঁদাবাজি করেছেন সারা জীবন। মানুষের মনে আঘাত দিয়েছেন জীবনে অসংখ্যবার। আঘাত দিয়ে হামলা করে আর হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা করে মানুষের ভালোবাসা পাওয়া যায় কোনদিন না। আমি তো চ্যালেঞ্জ করি, মানুষের ভালোবাসা পেতে হলে মানুষকে আগে ভালোবাসতে হবে। আমি এই কথা বলি, আপনারা যে এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি বিশ্বাস করি আমি রাত্র 1টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকলে আপনারা এখানে থাকবেন। এটা নরসিংদীতে অসংখ্যবার প্রমাণ হয়েছে। এর কারণ আমি লোকমান আপনাদেরকে ভালোবাসি, তাই আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদেরকে আমি ভালোবাসি বলেই তো আপনারা আমাকে ভালোবাসেন। মামলা করলে আপনারা আমাকে ভালোবাসতেন। ভালো মানুষ কোনো
কোনোদিন বাদী হয় না, বঙ্গবন্ধু কোনোদিন বাদী হন নাই, অসংখ্য মামলার আসামি হয়েছিলেন। পৃথিবীর কোন নেতা কোনোদিন বাদী হয়েছে ইতিহাসে নেই, তারা আসামি হয়েছে, জেল খেটেছে, বাদী হয় না। নির্মাণ করেননি, ট্রেন নির্মাণ করেননি, যারা নরসিংদীর জলাবদ্ধতা দূর করার জন্য জীবনে 1 মিনিট চেষ্টা করেননি, যারা হিন্দু সমাজের উপর অত্যাচার করেছেন, অবিচার করেছেন, তাদের সম্পত্তি দখল করেছেন, মন্দিরের সম্পত্তি দখল করে, আশ্রমের সম্পত্তি দখল করে সেখানে আপনি ভাড়া দিয়েছেন একটা তেল কোম্পানির কাছে, সেটা মন্দিরের সম্পত্তি, আশ্রমের সম্পত্তি। মানুষের জন্য তো কিছুই করেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জীবনে যা করেছেন আপনারা বুঝতে পারেননি। আজ থেকে 6 বছর পূর্বে নির্বাচন হয়েছিল, এই লোকমানই তো আপনাদের সাথে নির্বাচন করেছিল। সেই দিন আমাকে আপনারা বলেছিলেন আমি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্ত্রাসী। আপনারা অসংখ্য মিটিং এ বলেছিলেন, 2 প্রার্থী একসঙ্গে বলেছিলেন, বহু নরসিংদীর নেতারা আপনাদের মঞ্চে ছিল। আমি আমার মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম আপনারা যখন আমাকে সন্ত্রাসী বলেন আমি গর্ববোধ করি, আমার ভালো লাগে। আপনাদের নরসিংদীর মানুষ আপনাদেরকে ভয় পায় আর আপনারা আমাকে ভয় পান, আর কি হতে পারে? আমি লোকমান সেই দিন রাজনীতি ছেড়ে দেব, আমি লোকমান সেই দিন গণমানুষের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিব যেই দিন একজন রিক্সা চালক আমাকে সন্ত্রাসী বলবে, যেই দিন নরসিংদী বাজারে একটা ব্যবসায়ী আমাকে সন্ত্রাসী বলবে, সেই দিন আমি মনে করব সত্যি সত্যি আমি একজন মন্দ মানুষ। আপনাদের মতো মানুষ যতদিন পর্যন্ত আমাকে মন্দ বলবেন আমি বুঝে নেব সত্যি সত্যি আমি গণমানুষের কল্যাণে কাজ করি। আমাদের আজকে আমি কথা দীর্ঘায়িত করব না। আমাদের আরো 2টি পথসভা, শুধু বক্তৃতা দিলে হবে না। এক প্রার্থী নাকি 12 কোটি টাকা নিয়ে নামছে, তার টাকাও তো পাহারা দিতে হবে। আজ থেকে 6 বছর পূর্বে নরসিংদীর মানুষ সুদীর্ঘ 5-6 বছর আগে আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছিল। আমি এই কথা বলি যে আমি নিজে স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখাই। যে নিজে স্বপ্ন দেখে না সে স্বপ্ন দেখাতে পারে না। মানুষ স্বপ্নের সমান বড় হয়। আমি স্বপ্ন দেখেছিলাম, আমি আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছিলাম। আমি বলেছিলাম আপনারা যদি আমাকে ভালোবেসে ভোট দেন, নরসিংদীর কোন নেতা কোনদিন একটি রাস্তা নির্মাণ করেনি, ট্রেন নির্মাণ করেনি, সন্ত্রাস দূর করেনি, মাদক উচ্ছেদ করেনি। আপনারা যদি আমাকে ভালোবেসে ভোট দেন, আমি নরসিংদীকে স্বপ্নের নগরী বানাবো। আমি নরসিংদীকে রাস্তা করবো, সংখ্যালঘু কোনদিন নির্যাতনের শিকার হবে না। আমার জুতার দোকানদার ঈদ আসলে আপনাদের ভাই ভাতিজারা 100 জোড়া 150 জোড়া জুতা নিয়ে যেত, টাকা চাইলে বলতো খাতায় লিখে রাখেন। দোকানদার বলতো আর কত খাতায় লিখবো, খাতাও তো শেষ হয়ে গেছে, কাগজ কলম শেষ হয়ে গেছে। এখন আর কেউ জুতা নিতে আসে না, জানে জুতা নিতে আসলে তার পরিণতি কি হবে। ঈদের আগের দিন আপনারা যখন চেয়ারে বসা ছিলেন, ঈদের আগের দিন আমার দোকানদার ভাইয়েরা অসহায় হয়ে দোকানপাট বন্ধ করে চলে যেত, কারণ জানে এখন আপনাদের লোকেরা এসে জুতা নিয়ে যাবে, কাপড় নিয়ে যাবে। এই অবস্থা দীর্ঘকাল ছিল। তাই তো আজ থেকে 6 বছর পূর্বে নরসিংদীর মানুষ ভোটের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিল তোমাদের আর প্রয়োজন নাই। আপনাদের 2 জনকে দিয়েছিল 11 দুগুণে 22,000, আর লোকমানকে দিয়েছিল একাই 20,000। মানুষ মনে করেছিল এত ভোটের ব্যবধানে যেহেতু আপনাদেরকে পরাজিত করেছে, আপনারা বোধহয় আর কোন নির্বাচনে বিরক্ত করার জন্য আসবেন না। কিন্তু মানুষের এই ধারণাকে
আপনারা উপেক্ষা করে অসম্মান করে আবার নির্বাচনে এসেছেন। তাই অফিসের শ্রমিক আব্দুল মান্নান চাচা মুরব্বী বলেছে 6 বছর আগে 10,000 ভোটের ব্যবধানে তাদেরকে পরাজিত করেছি, তারা বুঝলো না তাদেরকে আমরা ভালোবাসি না, তাদের আর প্রয়োজন নাই। তারা যখন বুঝলো না এই 17 তারিখের ভোটে নির্বাচনে আমরা এত ভোটের ব্যবধানে লোকমানকে জয়ী করবো, এত ভোটের ব্যবধানে জয়ী করবো, তারা যেন আর কোনোদিন নির্বাচনে না দাঁড়ায়। কারণ জনগণ তো আপনাদেরকে আক্রমণ করবে না, ধমক দিবে না, ভোটের মাধ্যমে জানিয়ে দেবে আপনাদেরকে যা তারা ভালোবাসে। নরসিংদীর মাঠে প্রান্তরে বৃষ্টিতে ভিজে রৌদ্রে পড়ে আমি নরসিংদীকে সুন্দর করেছি। বাংলাদেশের শ্রেষ্ঠ মেয়র হিসাবে গোল্ড মেডেল পেয়েছি। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা, জাপান, ফিলিপাইন সহ সরকারি আমন্ত্রণে নিমন্ত্রণ পেয়ে গিয়েছি। আমি গর্ব করেছি। আমার নরসিংদীর মানুষ আমাকে যদি ভালোবেসে ভোট না দিত, আমি তো আজকে এই নরসিংদীকে সুন্দর করতে পারতাম না। আপনারা ভালোবেসে ভোট দিয়েছিলেন বলেই তো আজকে নরসিংদী সুন্দর। হাজার হাজার রাস্তা ড্রেন হয়েছে। বাংলাদেশের কোথাও আমি চ্যালেঞ্জ করতে পারি এত হাজার হাজার ড্রেন রাস্তা বাংলাদেশের কোথাও হয় নাই। এই নরসিংদী কিছুই ছিল না পরিচয় দেওয়ার মতো। আমি শিক্ষা চত্বর নির্মাণ করেছি, আমি ফোয়ারা নির্মাণ করেছি, আমি পৌরসভার গেটের সামনে লাখো শহীদের স্মরণে স্বাধীনতা চত্বর নির্মাণ করেছি। ব্রাহ্মণদ্বীপে শিক্ষা চত্বর নির্মাণ করেছি। রাস্তার দুই পাশে সিরামিকের ইটের ফুটপাথ নির্মাণ করেছি। কাউরিয়াপাড়া হিরোইন বস্তি উচ্ছেদ করে ঈদগাহ নির্মাণ করেছি। নরসিংদীকে মাদক মুক্ত করার জন্য যুদ্ধ করেছি, 6 বছর যুদ্ধ করেছি। আজকে যারা নির্বাচন করছেন আমার বিরুদ্ধে, আপনারা কি জানেন তারা যে বিভিন্ন মহল্লায় গিয়ে হারিয়ে যান? রাস্তাঘাট চিনে না। লোকমান হাজার হাজার রাস্তা নির্মাণ করেছে, এক মহল্লায় ঢুকে আরেক মহল্লায় চলে যায়। এক প্রার্থী ইউনিয়ন পরিষদে চলে গেছে 2 কিলোমিটার দূরে। 2 কিলোমিটার দূরে ইউনিয়ন পরিষদে চলে গেছে। এক মুরব্বী বলছে, আপনি কোথায় সারাদিন ঘুরতেছেন? এটা তো পৌরসভা না, এটা ইউনিয়ন এলাকা। আপনারা উন্নয়ন করবেন? লোকমান যে হাজার হাজার ড্রেন রাস্তা নির্মাণ করেছে, আপনারা চেয়ারে বসলে 10 বছর লাগবে শুধু এগুলি চিনতে, আপনাদের চিনতে। কি উন্নয়ন করবেন আপনারা? উন্নয়ন আর পরিবর্তনের আপনাদের প্রয়োজন নেই, আপনাদের মনের পরিবর্তন করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। আমার দোকানদার ভাইদেরকে জোর করে নিয়ে নির্বাচনে ভোট চাওয়ার জন্য তাদের ভাইয়েরা ক্যানভাস করেছে, পিছনে পিছনে হাঁটিয়েছে। আমি কষ্ট পেয়েছি। আমার দোকানদার ব্যবসায়ী ভাইয়েরা বিভিন্ন মহল্লায় বাড়ি, তারা অসহায়ের মতো তাদের পিছনে পিছনে হেঁটেছে। এক প্রার্থীর ভাই সামনে থেকে বলে, আমার দাদা ইমুককে ভোট দিয়েন। আর ওই ভোটার পিছনের দিকে তাকিয়ে দেখে নিরীহ অসহায় দোকানদার। আর অসহায় দোকানদার শীতকালীন চাদরের নিচে হাত রেখে হাত এরকম এরকম করে বলে, দিয়েন না, দিয়েন না। গজব নাজির হবে আবার নরসিংদীতে, দিয়েন না, দিয়েন না। রেজাল্ট তো দেখতে পারবেন 17 তারিখে। সালার ভিতরে গিয়া পাবলিক কি করে। মাত্র তো মামলায় হারছেন, নির্বাচনে হারার পরে জ্ঞান থাকবে না, অজ্ঞান হয়ে যাবে। ডাক্তার আগেই বিচারটা নিয়ে রাখেন। আমাকে নাকি চোখে দেখেন। তারা মামলা করেছে আমি নাকি 2 বছর যাবত পলাতক। আমাকে নাকি দেখে না। তারা আমার ফোয়ারা দেখে না, সিরামিকের ফুটপাথ দেখে না, উন্নয়ন দেখে না, হাজার হাজার রাস্তা ড্রেন নির্মাণ করেছি দেখে না, মুঘল সাম্রাজ্যের ডিজাইনে ঈদগাহ মাঠের গেট নির্মাণ করেছি কাউরিয়াপাড়া, তারা নাকি তাও দেখে না। ফোয়ারা দেখে না, কিছুই দেখে না। যারা কিছুই দেখে না তারা কি? কানা, কানা, আর কানাকে যে ভোট দিবে সে কি? আমি বলি 17 তারিখে রাত্র 12টার মধ্যে ইনশাআল্লাহ প্রমাণ হয়ে যাবে নরসিংদীতে চোখে দেখে কয়জন আর দেখে না কয়জন। নরসিংদীতে কানার সংখ্যা কত?
17 তারিখে রাত্র 12টার মধ্যে প্রমাণ হয়ে যাবে, সমস্ত বিশ্ববাসী জেনে যাবে এই শহরে কানার সংখ্যা কত। তিন কানাকে যারা ভোট দিবে তারাও কানা। বিশ্বের মানচিত্রে আমাদের একটি গর্ব করার মতো বিষয় আছে যে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। সেই রক্তে ভেজা মাটির উপর দাঁড়িয়ে আমরা এখন কথা বলছি। আমাদের অহংকার, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের একটি শহরের নাম নরসিংদী। বাংলাদেশের দায়িত্ব আমার না, আমাকে আপনারা নরসিংদীর দায়িত্ব দিয়েছেন। এই নরসিংদীকে আমরা স্বপ্নের নগরী বানাবো। বাংলাদেশের 63 জেলার মানুষ আমার নরসিংদীকে দেখতে আসবে 500 টাকা খরচ করে। আমরা স্বপ্নের নরসিংদী তৈরি করবো। নরসিংদী ইনশাআল্লাহ। সকল দলের মানুষের কাছে আমি ভোট চাই। আমার বিএনপি অনেক ভাইরা আমার ইলেকশন করে, তাদেরকে বহিষ্কারের ভয় দেখিয়েছে। আমার সেই বিএনপির ভাইরা উত্তর দিয়েছে। বালতির খলিল মাস্টার, কাউলিয়াপাড়ার তৈয়বুর রহমান, আলামী, তারা স্পষ্ট, মোহাম্মদ আলী, তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বিএনপি করেছি, বিএনপি করি, বিএনপি ভবিষ্যতেও করব। কিন্তু জানুয়ারির 17 তারিখ পর্যন্ত ছুটি নিয়েছি বিএনপি। জানুয়ারি 18 তারিখ থেকে তারা আবার বিএনপি করবে। তারা বলেছে আমরা আমাদের দল থেকে নরসিংদীকে বেশি ভালোবাসি, নরসিংদীকে সুন্দর করে থাকি। কারণ আমি জানি আমি আমার মাকে যতটুকু ভালোবাসি, যে মায়ের গর্ভে আমি, যে মায়ের গর্ভে যে মা আমাকে ধারণ করেছিলেন, আমি যে মায়ের দুধ পান করে আমি হৃষ্টপুষ্ট হয়েছি, আমি আমার পৃথিবীর সবচেয়ে ভালোবাসি আমার মাকে। আমি আমার মাকে যতটুকু ভালোবাসি, আমার প্রিয় নরসিংদীকে আমি সেরকম ভালোবাসি, আমার মায়ের মতো ভালোবাসি আমার এই শহর। আমি যদি সত্যি সত্যি 6 বছর পরিশ্রম করে থাকি, আমার সবচেয়ে জীবনের সুন্দর দিনগুলি যদি এই শহরের জন্য ব্যয় করে থাকি, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আমি তো শ্রম দিয়েছি, আমি মজুরি চাই। আমি কামলা খেটেছি, আমি মজুরি চাই। আমার শ্রমের মজুরি যদি আপনারা না দেন, আমার কোনো ক্ষোভ থাকবে না, রাগ থাকবে না, কিন্তু আমি কষ্ট পাবো, আমি চলে যাব। কিন্তু যদি সত্যি সত্যি আমি শ্রম দিয়ে থাকি, আমি যদি আপনাদের জন্য খেটে থাকি, পরিশ্রম করে থাকি, আমার শ্রমের মজুরি আপনারা জানুয়ারির 17 তারিখ আমার প্রিয় মার্কা আপনারা জয়যুক্ত করবেন। আমার মার্কা কাপ পিরিচ, ছোট্ট একটি মার্কা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে কাপ পিরিচ আছে, বেগম খালেদা জিয়ার বাড়িতে কাপ পিরিচ আছে, আপনাদের বাড়িতে কাপ পিরিচ আছে, কবুরি আপার বাড়িতে কাপ পিরিচ আছে। আরে এই কাপ পিরিচ এক মুরব্বী বলেছে, মহিলা নানি বলেছে, কাপ পিরিচ ঠোঁটে লাগায় নাই এমন মানুষ পৃথিবীতে নাই। দুই ঠোঁটে লাগায় নাই কাপ পিরিচ এমন মানুষ পৃথিবীতে নাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চা খাওয়া ছেড়ে দিয়েছে, তাদেরকে মানুষ চা সাথে কয় না, এই কাপ পিরিচ হাতে নিলেই মোবাইলটা ফুলাপানে ছবি উড়াই নেবে, ছবি উড়াই নেলে এটা পরে কইব যে আমি নিজেই লোকমানের ভোট চাইতেছি। তারা চা খাওয়া ছেড়ে দিয়েছে, তারা কেউ চা খায় না। আমরা এই শীতে চা খাবো। নির্বাচনের দিন সকালে আমরা চা খেয়ে আমরা সেন্টারে যাব, আমরা ভোট দেব কাপ পিরিচ। এক মুরব্বী বলেছে ভালোবাসার মার্কা কাপ পিরিচ। আমি বললাম কিভাবে? দুই বন্ধুর ঝগড়া হলে বলে, মিল হলে বলে আসে এক কাপ চা খাই। দুই বান্ধবীর দেখা হলে বহুদিন পর বলে আসো এক কাপ চা খাই। দুইজনের মধ্যে মহব্বত হলে বলে আসো এক কাপ চা খাই। কাপ পিরিচ ভালোবাসার মার্কা, বন্ধুত্বের মার্কা, মহব্বতের মার্কা। আপনারা আমার এই ভালোবাসার মার্কা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। যদি আমার ভোট পাই, যদি আমার নির্বাচিত হই, যদি আমার আপনাদের ভালোবাসা পাই, আমি আপনাদের সুখ হবো, আনন্দ হবো, বেদনা হবো, আপনাদের পাশে থাকবো আজীবন। সবাইকে ধন্যবাদ। আসসালাম।